আসসালামু আলাইকুম। তো আমরা যারা এই কর্মজীবন শুরু করেছি অথবা শুরু করব চিন্তা ভাবনা করতেছি, সবারই ইচ্ছা থাকে অঢেল টাকা পয়সার মালিক হব, কিন্তু আসলে দিন শেষে বছর শেষে সম্ভব হয় না। তো এই জন্য আমাদের আর্থিক স্বাধীনতা অবশ্যই অর্জন করতে হবে, এবং আমরা বয়স্ক হলে যাতে সরকারি চাকরি বা ভালো চাকরি না করলে আপনি কিন্তু পেনশনও পাবেন না। তো এই জন্য আজকের ভিডিওটা শুধুমাত্র প্রবাসী রিলেটেড। যারা এই দেশের বাইরে আসতে চাচ্ছেন অথবা নতুন প্রবাস জীবন শুরু করেছেন, প্রবাসে যত টাকা পয়সা ইনকাম করেন পাশাপাশি মানি ম্যানেজমেন্ট শিখে আর্থিক স্বাধীনতা অর্জন করুন, পেনশনের ব্যবস্থা করেন। সরকারও আপনাকে পেনশন দিবে না, নিজেরটা নিজেকেই ব্যবস্থা করতে হবে। তো এই ব্যবস্থা করার জন্য আমরা কি কি করতে পারি, আর এটা ছাড়া আমরা কমনলি যে ভুলগুলো করে থাকি সেগুলো একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সর্বপ্রথম যে কথাটা হচ্ছে যে প্রতিটা প্রবাসীরই আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনার বেতনটা, আপনি প্রাথমিক বা নতুন যেভাবেই হন আপনার বেতনটাকে আপনি 3 ভাগে ভাগ করার চেষ্টা করবেন। যত টাকাই বেতন পান, সেটা 20, 30, 40, 50, 1 লক্ষ, 1 ভাগ আপনার নিজের জন্য আপনি ব্যয় করবেন। আপনার খাওয়া দাওয়া, আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট, আপনার জিম করা, কোনো প্রশিক্ষণ করা, কোর্সে অংশগ্রহণ করার জন্য, মানে এটা আপনার নিজের প্রতি নিজের বিনিয়োগ থাকবে। 1 ভাগ যেহেতু আমাদেরই সমাজে ফ্যামিলি আছে, বাবা মা ভাই বোন স্ত্রী পুত্র যারাই আছে, এদের জন্য 1 ভাগ আপনি ব্যয় করবেন, আর বাকি 1 ভাগ আপনি বিনিয়োগ করবেন। আমরা জানি এইটা শোনার পরে অনেকেই বলবেন যে ভাই আমি যে বেতন পাই আমার ফ্যামিলির খরচই চলে না। এই কথা বললে আপনি যদি 10 লক্ষ টাকাও ইনকাম করেন তারপরও আপনার ফ্যামিলি আরো বেশি যাবে। এই একটা ক্যাটাগরিতে আপনাকে আসতে হবে। এইভাবে যদি আপনি শুধু 5 বছর কষ্ট করে ফ্যামিলি মেনটেন করতে পারেন, 1 ভাগ আপনার পিছে খরচ করবেন, 1 ভাগ ফ্যামিলির পিছে, 1 ভাগ হচ্ছে যে বিনিয়োগ করবেন, তাহলে দেখবেন যে আপনার জীবনটা কতটা চিন্তামুক্ত হয়, কোনো টেনশন থাকবে না। আপনি কিছুদিন হয়তো সো কল্ড গরিব থাকবেন, কিন্তু আপনি কি করবেন, ধীরে ধীরে আপনার একটা ভিত্তি বা ফাউন্ডেশন তৈরি করতেছেন। যাদের একান্তই হয় না বা এটা মানতে পারবেন না, তাদেরকে আমরা একটা সহজ সূত্র দেই। যদি আপনার মাসে 30,000 টাকা ফ্যামিলির পিছে খরচ হয়, তাহলে আপনি 30,000 টাকা বিনিয়োগ করবেন। যদি 50,000 টাকা খরচ হয়, 50,000 টাকা বিনিয়োগ করবেন। যেই মাসে 1 লাখ টাকা খরচ করবেন, তার পরের মাসে 1 লাখ টাকা বিনিয়োগ করবেন। মানে যত খরচ তত বিনিয়োগ, যাতে ভবিষ্যতে আপনার কোনো প্রকার ডেফিসিয়েন্সি না আসে, ঘাটতি না আসে, এই প্রিন্সিপালটা অনুসরণ করবেন। আর দিন শেষে ভাই সত্য কথা বলি, আপনি 10 লক্ষ টাকা ইনকাম করলেও ফ্যামিলিকে দেওয়ার পরে, জায়গা জমি কেনার পরে ঘাটতি থাকবেই। আর এইটা আপনি এখন থেকে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কিন্তু করতেছেন। একটা গাছ যখন আমরা রোপণ করি 10, 15, 20 বছর পরে সেটা মোটা হয়, 10, 20 বছর পরে সে বিশাল পরিমাণ ফল দেয়। তাই আমাদের এখন থেকে গাছ রোপণ করতে হবে। কিভাবে আমরা করতে পারি? তো দেখেন, আমরা সেভিং অ্যাকাউন্টে টাকা রাখলে আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সেটা জিরো হয়ে যায়। তো এই জন্য প্রবাসী বন্ড আপনারা কিনতে পারেন, যেখানে 12% পর্যন্ত মুনাফা পাওয়া যায়, অথবা দেশের সঞ্চয়পত্র কিনতে পারেন, যে অন অ্যাভারেজ সরকারি ট্যাক্স দেওয়ার পরে 11% আপনি পেয়ে যাবেন। তাহলে এইখান থেকে কিন্তু আপনি আর্থিক স্বাধীনতা পাবেন না, তবে এইখানে বিনিয়োগ করার পরে আপনার মূলধন যেটা, সেটা থেকে আপনি বাৎসরিক একটা কি পাবেন, ক্যাশ প্রবাহটা কিন্তু পাবেন। আমরা বলি যে দীর্ঘমেয়াদীর জন্য আপনি মূল টাকা বিনিয়োগ না করে, যেহেতু আপনি শেয়ার বাজার সম্পর্কে অতটা জানেন না, বুঝেন না, যে টাকাটা বেনিফিট আসবে, লাভ আসবে, ওই টাকাটা শেয়ার বাজারের ভালো ফান্ডামেন্টাল কোম্পানির ধীরে ধীরে শেয়ার কিনতে থাকবেন। এখন ভালো কোম্পানি কোনগুলা, ওগুলার জন্য আরো ভিডিও আছে, আমাদের প্লে লিস্টে দেখে নেবেন। তারপর আমরা বলি যেমন স্কোয়ার আছে, মেরিকো আছে, এটা ছাড়া গ্রামীণ ফোন আছে, এইরকম ভালো ভালো কোম্পানিগুলা ধীরে ধীরে শেয়ার সংখ্যা বাড়াতে থাকবেন। টার্গেট থাকবে যে আপনার যতদিন কর্মজীবনে আছে 10 লাখ শেয়ার নিবেন। 10 লাখ শেয়ার যদি আপনি নিতে পারেন, সারা জীবন আর কিছু করার কিন্তু আপনার দরকার নাই। অথবা যাদের শেয়ার বাজার সম্পর্কে ধারণা নাই বা জানতেও চান না, আসতেও চান না, তাদেরকে আমরা বলবো যে ধীরে ধীরে আপনি পারলে বাণিজ্যিক জমি নিবেন, কৃষি জমি আপনি ক্রয় করার চেষ্টা করবেন, যেখানে রাস্তাঘাট আছে, যেখানে বছর বছর সেখান থেকে ফসলও পাবেন, অথবা কাউকে দিয়ে আবাদ করাইলেও টাকা পাবেন, আর জমিরও দাম বাড়বে। তবে কোনোভাবেই আবাসিক জমি ক্রয় করার চেষ্টা করবেন না, দীর্ঘমেয়াদে এগুলো অতটা ক্যাপিটাল গেইনও কিন্তু দেয় না। অথবা আপনার যদি পরিচিত থাকে, বিশ্বস্ত কেউ থাকে, শেয়ারে আপনি সম্পত্তি ক্রয় করে সেখানে যদি ফ্ল্যাট উঠিয়ে বিক্রি করে, শেয়ার ব্যবসাটাও মোটামুটি 2-2.5 বছরে আপনার টাকা ডবল করে দেয়। যদি ভালো নিষ্কণ্ঠক জমি ক্রয় করে ডিজাইনটা ভালো করে বিক্রি করতে পারেন, এটাও কিন্তু ভালো মানের একটা ব্যবসা। আপনি 20 লাখ টাকা যদি বা 25 লাখ টাকা যদি আপনার খরচ হয়, দেখা যাবে যে মাত্র 2 বছরেই সেটা আপনি 40-45 লাখ টাকা বিক্রি করতে পারবেন।
এখন আমরা যেটা বলি যে শেয়ার বাজারের সুবিধা হচ্ছে একটা প্রতিষ্ঠিত কোম্পানির শেয়ারের মালিক হওয়া যায়। আপনার নিজের কোনো টেনশন নিতে হয় না, সব টেনশন কোম্পানিই করে। আপনি অল্প অল্প করে কিনতে পারেন। জমি কিনতে একসাথে টাকা লাগে, বাণিজ্যিক জমি কিনতেও টাকা লাগে, কিন্তু শেয়ার বাজারে আপনি 10 টাকা দিয়েও শেয়ার কিনতে পারবেন, 20 টাকারও কিনতে পারবেন। ধীরে ধীরে শেয়ার আমরা কিনতে পারি। আবার যদি একান্তই প্রয়োজন পড়ে আমরা সামান্য অংশ বিক্রিও করতে পারি, কিন্তু জমি আপনি সামান্য বিক্রি করতে পারবেন না। এটা ছাড়া প্রতি বছর বছর সেখান থেকে আপনাকে ব্যাংকে এবং সেভিং অ্যাকাউন্টে রাখলে আপনি টাকা পয়সা পান, সেখান থেকে আপনাকে ডিভিডেন্ড দেয়। এটা ছাড়া মাঝে মধ্যে শেয়ার বোনাস দিয়ে আপনার শেয়ারটা বাড়িয়ে দেয়। শেয়ার বাজারে আপনার টার্গেট কত? 10 লক্ষ শেয়ার আপনি নেবেন, 1 মিলিয়ন যাকে আমরা বলি। 1 মিলিয়ন মানে 10 লাখ। যদি আপনাকে প্রতি শেয়ার প্রতি 1 টাকা করেও দেয়, তাহলেও বছরে আপনাকে 10 লাখ টাকা দিবে। তো এটা আপনার আগামী 15 বছরের সম্ভব, অসম্ভবের কিছুই না। তো এইটা আসলে বুঝতে হবে যে একটা টাকার গাছের মতো কাজ করবে, এটা আপনার ভবিষ্যৎ জীবনের জন্য। আপনি যদি 10টা কোম্পানিতে জেনে শুনে বুঝে 10টা কোম্পানির শেয়ার যদি কিনতে থাকেন, যদি কোনো কারণবশত 2টা কোম্পানি ডুবেও যায়, বন্ধও হয়ে যায়, বাকি 8টা কোম্পানি আপনাকে এই পরিমাণ বেনিফিট দিবে, আপনার আফসোস হবে না। আর এটা পরীক্ষিত, শেয়ার বাজার নতুন না, আজ থেকে 200-400 বছর ধরে কিন্তু এটা চলতেছে। তাইলে দিন শেষে ভালো কোম্পানি সস্তায় আমরা কিনবো, এগুলো কিনে ধরে রাখবো। ভালো কোম্পানি কিভাবে? সিম্পল একটা সূত্র বলি। যদি কোনো কোম্পানি 5 বছর গড়ে রিটার্ন অন ইকুইটি 15% করে দিতে পারে, ওইটাকে আপনি চোখ বন্ধ করে বলতে পারেন যে ভালো। তবে রানিং বছরও যাতে দেয়, কারণ কোনো কোনো ক্ষেত্রে কোম্পানির রেভিনিউটা কমে যায়। আর ওইটা আমরা 52-7 লয়ে কিনবো, সস্তায় কিনবো, হাই কিনবো না। শেয়ার বাজারে একটা ধরেন যে 10 টাকার একটা শেয়ার 20 টাকা উঠে, আবার 15 টাকা আসে, আবার 12 টাকা আসে, আবার এমন আছে 30 টাকা উঠতে পারে, আবার 12 টাকা আসতে পারে, আবার 40 টাকা যাইতে পারে। তো সব সময় আমরা এই যে নিচের দিকে ক্রয় করার চেষ্টা করব। উপরে ক্রয় করলে আপনি অতটা লাভবান হইতে পারবেন না। এই যে আমরা সিম্পল জিনিসগুলো আপনাকে বলে দিলাম, আপনি যদি একজন প্রবাসী হয়ে আপনার প্রবাস জীবন যদি 15-20 বছরের হয়, প্রতি মাসে যদি আপনি কি করেন 5,000-10,000 টাকা করে শেয়ার কিনতে থাকেন, আগামী 15 বছরে দেখা যাবে যে আপনার শেয়ার, ডিভিডেন্ড, বোনাস সবকিছু মিলায় 10 লক্ষ শেয়ার কোনো ব্যাপার না। এটাই আপনাকে স্বাধীনতা এনে দিবে। মনে রাখবেন, জীবনটা আপনার, প্রস্তুতি আপনাকে গ্রহণ করতে হবে। আমার 15 বছরের কর্মজীবনে আমি যদি এখন চিন্তা করি, আজ থেকে যদি আরো 20 বছর আগে জানতাম, হয়তো জীবনটা অন্যরকম হইতো। এর জন্য ভিডিওটা আপনি দেখছেন, তার মানে আপনার জীবনটা কিছুটা হইলেও সফল হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।